এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। রাশি অনুযায়ী রং বেছে নিয়ে জুতো পরুন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে রং আমাদের জীবনকে প্রভাবিত করে। প্রতিটি রাশির জন্য একটি নির্দিষ্ট রং শুভ। আমরা যে জুতো পরি তার রঙও আমাদের মঙ্গল করতে পারে। বিশ্বাস যদি আপনার থাকে তাহলে জেনে নিন আপনার রাশি অনুযায়ী কোন রঙের জুতো পরলে আপনার উপকার। মেষ রাশি। মেষ রাশির জন্য সাদা, লাল, গোলাপি জুতো পরবেন। মঙ্গলের শক্তি বৃদ্ধি পায় এবং ছেঁড়া নোংরা জুতো পরবেন না, এতে মঙ্গলের শক্তি হ্রাস পায় বা কমে যায়। বৃষ রাশি। বৃষ রাশির জন্য আপনি পরবেন সাদা, ক্রিম কালার বা হালকা গোলাপি রঙের জুতো। শুক্রের শক্তি বৃদ্ধি করে এই রঙগুলি। তাহলে কি করবেন? লাল জুতো না পরে পরবেন সাদা, ক্রিম কালার বা হালকা গোলাপি রঙের জুতো। আর চামড়ার জুতো পরা বেটার রেক্সিন পরার চাইতে। মিথুন রাশি। মিথুন রাশি যারা তারা পরবেন সবুজ, নীল বা হালকা ধূসর রঙের জুতো। হালকা ধূসর মানে ছাই ছাই কালারে। কি করে এটা পরলে কি হবে? বুধ শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার বুধের শক্তি বৃদ্ধি করবে। হালকা স্নিকার্স বা ক্যানভাসের জুতো পরতেও পারেন। হলুদ জুতো কিন্তু কখনো মিথুন রাশি যারা তারা পরবেন না। আর যদি নতুন জুতো কিনতে হয় শুধু বুধবার দিন নতুন জুতো কিনবেন। কর্কট রাশি। কর্কট রাশি পরবেন সাদা, রুপোলি কালার বা হালকা নীল কালারের জুতো। চন্দ্রের শক্তি বৃদ্ধি করে এই কালারগুলো, এই রঙগুলি। আর নরম চপ্পল বা নরম চামড়ার চপ্পল পরবেন, এতে আপনাদের স্থায়িত্ব এবং অর্থ বৃদ্ধি হবে। কালো জুতো কখনো পরবেন না, শনি গ্রহের প্রভাব কিন্তু খারাপ হয়। আর আপনারা যারা কর্কট রাশির লোকেরা সোমবার দিন নতুন জুতো কিনে পরবেন। সিংহ রাশি। সিংহ রাশি পরবেন হচ্ছে সোনালি, হলুদ বা সাদা জুতো। আপনারা পরবেন চামড়ার জুতো বা স্নিকার্স, যেটা পরে দৌড়তে পারবেন, এই ধরনের জুতো পরবেন। আর কালো এবং বাদামি রঙের জুতো কিন্তু সিংহ রাশির লোকেরা, মানুষেরা পরবেন না, এতে সূর্যের শক্তি হ্রাস পায়। যদি জুতো কিনতেই হয় শুধু রোববার দিন নতুন জুতো কিনে পরবেন। কন্যা রাশি। কন্যা রাশি বুধবার দিন নতুন জুতো কিনবেন। হালকা সবুজ, নীল বা গোলাপি জুতো পরবেন। এগুলি বুধের শক্তি বৃদ্ধি করে এবং ক্যানভাস বা চামড়ার জুতো কিন্তু পরা ভালো। আপনারা কখনোই, কন্যা রাশির লোকেরা কখনোই হলুদ জুতো পরবেন না। তুলা রাশি যারা তারা পরবেন শুক্রবার জুতো কিনে পরবেন এবং নীল, হালকা সবুজ বা বাদামি জুতো পরবেন। শুক্রের শক্তি এরা বৃদ্ধি করে। আর স্টাইলিশ বা আরামদায়ক জুতো পরবেন। চট করে কোনো সাধারণ দেখতে জুতো বা নর্মাল যার বাকি লোকেরা যেরকম জুতো পরেন, যেরকম ডিজাইনের, সেই ডিজাইনের জুতো কিন্তু কিনবেন না। একটু বেটার দেখতে জুতো আপনারা কিনবেন, আপনাদের রাশির পক্ষে এটি ভালো। লাল জুতো একেবারেই পরবেন না। তুলা রাশি জাতকেরা লাল জুতো পরবেন না। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি পরবেন হচ্ছে মঙ্গলবার নতুন জুতো কিনবেন, মঙ্গলবারই পরবেন। কালো জুতো একেবারেই পরবেন না, কালো জুতো পরা ভালো না, শনিদেবের বকরির প্রভাব থাকে।
আর একটা বেটার হবে কাজ হবে যদি আপনি মেরুন কালারের জুতো কম পাওয়া যায়, তবুও দেখবেন যদি মেরুন জুতো পরেন তাহলে বেটার হবে। লাল বা সবুজ জুতো পরবেন যেগুলি পাওয়া যায়। লাল বা সবুজ অনেকে পছন্দ করেন না রঙগুলি, মেরুন কালারটাও ভালো, ডার্ক একটু হয়, ওই রঙের জুতো পরবেন। ধনুরাশি, ধনুরাশি যারা জাতকেরা নতুন জুতো পরবেন শুধুমাত্র বৃহস্পতিবার। কালো জুতো একেবারেই পরবেন না, এবং ট্র্যাকিং জুতো বা স্নিকার্স পরবেন, হলুদ পরবেন, লাল পরবেন, সাদা জুতো পরবেন, কারণ এই জুতো, এই রঙের জুতো বৃহস্পতির শক্তি বৃদ্ধি করে। মকর রাশি, মকর রাশির অধিপতি শনি। কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা কিন্তু শনিদেব পছন্দ করেন। কালো, নীল বা গাঢ় বাদামি জুতো কিন্তু আপনারা পরবেন, শনিদেবের শক্তি বৃদ্ধি পাবে। এবং ফর্মাল বা টেকসই জুতো পরবেন, এবং হলুদ জুতো পরবেন না, বৃহস্পতির প্রভাব থাকে। শনিবার দিন নতুন জুতো কিনে পরবেন। যারা মকর রাশির লোক তারা শনিবার দিন নতুন জুতো কিনে পরবেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির যারা জাতক তারা পরবেন নীল, সবুজ বা গাঢ় ধূসর রঙের জুতো। জুতো কালো হলেও কোনো অসুবিধা নেই, কালো জুতোও পরতে পারেন। স্টাইলিশ জুতো কিনে পরবেন, দেখতে ভালো লাগবে এবং আপনাদের পক্ষে মঙ্গল হবে। আর হলুদ জুতোটা পরা বর্জনীয়, হলুদ জুতো পরবেন না, বৃহস্পতির প্রভাব থাকবে, আপনার ভালো হবে না। এবং শনিবার দিন নতুন জুতো কিনে পরবেন কুম্ভ রাশির লোকেরা। মীন রাশির অধিপতি বৃহস্পতি, আপনারা কিন্তু বৃহস্পতিবার দিনই নতুন জুতো কিনে পরবেন। আপনারাও চেষ্টা করবেন কালো জুতো পরা থেকে বিরত থাকতে, অ্যাভয়েড করবেন কালো জুতো। হলুদ, সাদা বা হালকা গোলাপি জুতো পরবেন, বৃহস্পতির শক্তি বৃদ্ধি পায়। এবং নরম এবং আরামদায়ক চপ্পল পরবেন, জুতোর থেকে আপনাদের চপ্পল পরাই বেশি ভালো। রাস্তাঘাটে বেরোলে চপ্পল পরবেন, অফিস বা ফর্মাল কাজে গেলে তখন জুতো পরে যাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।